আকাশে ছোঁয়ার গল্প সাজাই, শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায়, সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল, আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত, যত গল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই, শূন্যে ওড়ার ছন্দে মেতে। কিন্তু মিঠু, বাবা মার মান সম্মানটা কোথায় থাকলো তুই বল? ওই রঙ্গনার মা আজকে এত বড় বড় কথা বলার সাহস পাচ্ছে, সাহসটা কার জন্য পেলো? টিটুর জন্যই তো পেলো। দিদি, তুমি তো টিটুকে চেনো, তাকে ছোটবেলা থেকেই তুমি দেখছো। নিশ্চয়ই রঙ্গনা দিয়ে এমন কিছু বলেছে যাতে টিটু যেতে বাধ্য হয়েছে। আমার ভাই হয়ে আজও এমন একটা কাজ করতে পারলো? ছি। এত বুদ্ধি করে টিটু আর রঙ্গনাকে খুঁজে বের করলে, তো ওই বুদ্ধির একটু খরচ করলেই তো বাজার থেকে একটা চাকরি পাওয়া যায়। এখন বাজারে চাকরি পাওয়াটা মেয়েদের প্রেম পাওয়ার চেয়ে অনেক কঠিন। নিজের বুদ্ধি দিয়ে প্রেম করে বিয়ে করা বউটার ভালোবাসা আদায় করতে পারছি না, সেখানে চাকরি আদায় করবো কি করে? তাহলে এখন আমাদের কি হবে? তুমি না বলছিলে এ বাড়িতে খনি মানে দীপার সম্পত্তি, তার কোনো সুবিধা করতে পারলে? কোথায়? দীপার সাথে তো কথা বলারই সুযোগ হলো না। আর তাছাড়া ওদের এখানে কি সব ঝামেলা। তাহলে তো আমার সাথে তোমার এখানে আসাটাই বৃথা হয়ে গেল। না, আমি এখনো সুযোগ ছাড়িনি। তাই তোমার নিয়ে আসা মাদুলিটা জামাইবাবু নিয়েছে? তাহলে তো ভালোই। আয় উন্নতির জন্য তুমি সবাইকে মাদুলি টাদুলি দিয়ে বেড়াচ্ছ, আর তোমার এই হতভাগা স্বামীটাকে কিছু দিলে না। আমি যতদিন তোমার সাথে আছি
তোমার মাদুলি লাগবে না। তুমি এমনভাবে বলছো, তাতে মনে হচ্ছে যে কোনো দিন তুমি আমাকে ছেড়ে চলে যাবে। ভয় পেও না, যেদিন চলে যাব তোমাকে একটা মাদুলি দিয়ে যাব। মন খারাপ করো না, অনেক রাত হলো, বাড়ি যাব না? ও, তোমার তো আবার মা কালীর পুজো দেওয়ার সময় হয়ে গেছে, তাই না? যাবো, টিটু এক্ষুনি চলে আসবে, ওকে ওর বাবার হাতে তুলে দিয়ে তারপর যাবো। তুলেও দিতে হবে? দেখো, আমি তো তুলে দিতে অভ্যস্ত, কিন্তু কেউ কেউ অনেক সময় তুলে দিলেও নেয় না। না তুলে দিলে হয় না? পারছি না দেবী, আমি পারছি না। তুলে দিতে গেলে যে মানুষ মরতে পারে, প্রেম না করলে কেউ কখনো বুঝতো না। এই যে দেখো, আমরা যাদের সাথে বাইরে মিশি, তারা কি কেউ আমাদেরকে দেখলে বুঝতে পারবে যে বিচারকের একটা দাড়ি পাল্লা একদিকে একটু ঝুলে আছে? কাউকে বুঝতে দেওয়া ঠিক হবে না। মনে রেখো, বিচারকের মতো ওদের চোখেও একটা কালো কাপড় বাঁধা থাকে। তুই ঠিকই বলেছিস, কিন্তু এসব বলে এখন আর কি লাভ? যা হওয়ার তা তো হয়েই গেছে। বাবাকে বুঝিয়ে বলতে হবে। এসব বিষয় নিয়ে বাবার সাথে আমি কথা বলতে পারবো না রে। দিদি, মা খুব রেগে আছে। ঠাম্মাকে দিয়ে বলানো যায় না? তাহলে হয়তো বাবা মা দুজনই রাজি হবে। একবার ভেবে দেখ, সাহাবজাদার এখন আসার কোনো নামগন্ধ নেই। সুভাষ মামা যদি আজকে না দেখতো তাহলে কি হতো একবার ভেবে দেখেছিস? পুরো কেলেঙ্কারি বেঁধে যেত। কেলেঙ্কারি? কেলেঙ্কারি কি দিদি? আমাকে জানতেই হবে কি কারণে টিটু রঙ্গনার সাথে সিনেমা দেখতে গেল। কিন্তু কেলেঙ্কারিটা কি? ওসব তোমাকে বুঝতে হবে না। রঙ্গনার মাকে টিটু চেনে না। প্রথম দিন থেকে ওই মহিলা ঝগড়া বাঁধিয়ে বসে আছে। কত বড় সাহস টিটুর, রাতে বেলা এরকম একটা ঢেঙ্গি মেয়ের সাথে সিনেমা দেখতে চলে গেল। টিটু না একটু টেরা আছে, কারো কথাই শুনতে চায় না। শুনবে কি করে? আমরাই তো আদর দিয়ে দিয়ে তাকে মাথায় তুলে ফেলেছি। তুমিও জানো এমনটি করো না। বাবা মা যেটা পছন্দ করে না আমি সেটা কখনোই করি না। বাবা এমনিতেই অসুস্থ মানুষ, এ সময় এমন একটা কাণ্ড ঘটালো। হ্যাঁ, কিরে কোথায় গেছিলি? কথা বলছিস না কেন? বল বল, কই বল। মা, আমি বৌমা, এত বড় ছেলেকে কেউ এভাবে মারে? বুঝেছি, আমাকে মারার জন্য সব আয়োজন করেছে দীপাদি। কোন দুঃখে দীপা এই কাজটা করবে বল? কারণ কারণ শুনতে চাও?
তাহলে শোনো, টিটু, কাকে বলে গিয়েছিলি? কাউকে না, কেন? হুট করে চলে গিয়েছিলাম, কাউকে বলার সময় পাইনি। সময় পাসনি না প্রয়োজন মনে করিসনি? তুমি যা মনে করো তাই। আমি আমার মনে ধার ধারি না। আমি তোরটা জানতে যাচ্ছি। তোর জন্য এ বাড়িতে কত বড় অশান্তি সৃষ্টি হয়েছে তুই জানিস? কোন সাহসে তুই এই কাজটা করতে পারলি? একটা মেয়ের সাথে সিনেমা দেখা কি খুব খারাপ কাজ নাকি? আমি তো মনে করি আমি কিছুই করিনি। লজ্জা করে না তোর? জানিস ওই মেয়ে ওর মাকে একটা চিঠি লিখে রেখে গেছিল। ওই চিঠির সাথে তোর আর ওই মেয়ের হদিস না পাওয়ার অর্থ কি হয় বুঝিস? দুয়ে দুয়ে কত হয় জানিস? তুমি আমাকে মারছো? সব সব ওই দিবার ষড়যন্ত্র। টিটু, কি বললি তুই? ও আমার আপন বোন না। চিঠু, হ্যাঁ, ও আমার আপন বোনও না, তোমার আপন মেয়েও না। যদি তোমার আপন মেয়ে হতো তাহলে আমাকে তো আজকে চর মেরেছো, আর ওর কলেজের খবর শুনে ওকে তুমি খুন করতে। চিঠু, তুই ঘরে দেখুনি যা। এই দাঁড়া। কি বলছিলি তুই? দীপা কলেজে কি অপরাধ? কি কি বলছিলি বল? কিছু না, কিছু না। আই চিঠু, তুই যা। থামো। আমার কাছ থেকে অনেক কিছু তোমরা গোপন করেছো। আমি আজকে শুনতে চাই, বল। বললাম তো কিচ্ছু না। কেন বলবো না? সবে আমার কেলেঙ্কারি জানবে, দীপারটা জানবে না। টিটু, তোকে ভগবানের দোহাই দিচ্ছি, তুই যা এখান থেকে, চুপ কর। না না, আমি ভগবানের দোহাই দিচ্ছি। আমি শুনবো, বল তুই বল। বল কি হচ্ছে সব আমাকে বল, আমি শুনতে চাই। কলেজের সবাই নোংরা মেয়েরাই ছিল দীপার বান্ধবী, আর ওরাই দেহ ব্যবসা করতো। এরপর ওরা পালিয়ে গেল, কেউ কেউ মরে গেল, আর দীপা নির্লজ্জের মতো ওই এলাকার ভদ্রলোকদের বিরুদ্ধে মামলা করা শুরু করলো। তুমি ওই কলেজের আশেপাশে যাও বাবা, সবাই দীপার নামে ছি ছি করে, একজন জঘন্য চরিত্রের মেয়ে বলে গালাগাল দেয়, আর কলেজে লেখাপড়ার নামে এইসবই করেছে তোমাদের আদরের মেয়ে দীপা। শোনো, টিটু, টিটু ওগুলো পত্রিকা থেকে পড়ে বলছে, কিন্তু পত্রিকাতে তো ছাপিয়েছে তাই না? হ্যাঁ, ওরা তো সত্য মিথ্যে বানিয়ে লেখে না, মানে কোনটা তো সত্যি হয় না, ওরা তো স্ত্রীকে তাল বানিয়ে লেখে। যতটা লিখেছে আমাদের দীপা নিশ্চয় ততটা খারাপ না।
কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। সব টিটুর জন্য। সে যদি এরকম না করতো, টিটু কোথায়? জানি না কোথায় গেছে। দেখো আবার কোথায় চলে গেল। ছেলেটার কি হলো বলতো? নিজের পরিবারের প্রতি একটু মায়া নেই তার? মায়া আছে, কিন্তু সেটা রঙ্গনার প্রতি। চল না দেখি কোথায় গেলে, একটু খুঁজে নিয়ে এসে। আমাকে খোঁজা লাগবে না, আমি এখানেই আছি। আর হ্যাঁ, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, যাকে নিয়ে চিন্তা করার দরকার তাকে নিয়ে করো। টিটু, বেশি বাড়াবাড়ি করছিস কিন্তু। কিসের বাড়াবাড়ি? তুই কি বুঝতে পারছিস না আজকে তোর জন্য বাবার এই অবস্থা? এই মিছি মিছি আমাকে দোষ দিবি না। কি দরকার ছিল বাবার এত উত্তেজিত হওয়ার? উত্তেজিত না হলে তো এমনটা হতো না। হতো? টিটু এভাবে কথা বলছিস কেন? এই তুই চুপ থাক। আর শোনো, আমাকে নিয়ে মাতামাতি করলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। আবার যা যা না, গিয়ে ওই মেয়েটার সাথে সিনেমা দেখ। আর সিনেমা দেখতে হবে না, খুব দ্রুত এই বাড়ি ছেড়ে আমরা চলে যাচ্ছি। এরপর দেখবো তুমি কার সাথে এত আড্ডাবাজি করো। আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি কি করবো সেটা তোমাকে বলে যেতে হবে না। আয় চল। শোন, কলেজ এখান থেকে বেশি দূরে না, রাস্তাটা ভালো করে চিনে রাখবি যাতে কখনো পথ না হারাস। বাবা, আমি ছোট মানুষ, যে রাস্তা হারিয়ে ফেলবো। তুমি আমার নিয়ে একদম চিন্তা করো না, আমি এখানে খুব ঠিকঠাক থাকবো। তুই তো আমাদের ছাড়া কখনো একলা থাকিস নি, কখনো থেকেছিস, সেই জন্য তো এত চিন্তা হয়। থেকেছি বাবা। যাকে তুমি আমার নিয়ে একদম চিন্তা করো না, আমি এখানে ঠিকঠাকই থাকবো। হ্যাঁ আর শোন, এই খামাকে বাইরে ঘোরাঘুরি করবি না। যখন যেটা লাগবে তুই আমাকে খবর পাঠাবি, আমি সেটা পাঠিয়ে দেবো। আর আমরা ছাড়া কেউ আসলে কখনো দেখা করবি না। ঠিক আছে বাবা, তুমি এখন বাড়ি যাও, সবাই তোমার অপেক্ষা করছে। আগে তুই যা, তোর রুমে ঢুক, আমি দেখি, তারপর যা। হুম।